খালটা পরিষ্কার করবেন, ঘরগুলো সব খালির ভিতরে পরিষ্কার করবেন কি? এখন তো এত কিছু, এই সব ঘরগুলো খালির ভিতরে। আরও চড়ে ছিল, চড়ে ছিল, আর অনেক চড়ে ছিল, যেখানে নৌকা আসতো 500 মন 600 মন 400 মন বোঝাই করে নৌকা আসতো, ধান বোঝাই। খাল বন্ধই আছে, বাজারের বজ্র এই যে ময়লা আবর্জনা যাই আছে সবগুলা খালে ফেলাছে। খালে ফেলানো মূলত উত্তর দিক থেকে, এই যে বাজারের উত্তর মাথায় থেকে পানি আসতে পারতেছে না, এই বাধা খায় সব জায়গায়। এই কারণে খালটা মূলত বন্ধ হয়ে গেছে। দোকানের পানি কানি কিছুগুলো যাইতে আর না, ড্রেনে দিয়ে ড্রেন ঘুরে খাল উড়ে যায় না, কারণে ড্রেনে উড়ে গেছে। এখন যে আসতে দেখতে গনবাসের লাই চলাফেরা করুন না, গন্ধর কারণে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা আপনার উন্মুক্ত করতে হলে আপনার এটার মধ্যে জোয়ার বাড়ার পানি ঢুকেতে হবে। সুইচ খুলে দিতে হবে। সুইচ খুলে দিলে এখানে জোয়ার বাড়ার পানি ঢুকবো, জোয়ার বাড়ার পানির সাথে ময়লা কাঁচরা চলে যাবো, খাল মুক্ত হয়ে যাবে। খাল তো আপনার হচ্ছে এখানে খালের পানি টুনিতেও যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। খাল তো বরফ হয়ে গেছে একদম, ওই মাথা থেকে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত পুরো খালে আপনার একদম বরফ হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে পানি যেতে পারতেছে না, এগুলোর কারণে তো বিভিন্ন কৃষকের সমস্যা হচ্ছে। যেমন বর্ষা আসলে পানি ঠিকমতো যাইতে পারতেছে না, এই জন্য তো অসুবিধা হইতেছে সবারই। এটা তো অবশ্যই সংস্কার করা দরকার আছে, যেহেতু খালটা তো পরিষ্কার থাকলে সবার জন্য ভালো, পানি যাতায়াতের জন্য। আর এখন এখানে ধরেন এটা তো আর কেউ এককভাবে পালায় না, এখানে বাজারে হচ্ছে আপনার যার কাছে একটা প্যাকেট থাকে সে মেলা মানে ফালাই দেয়, এইভাবে করতে করতে খাল বরফ হয়ে যায় আর কি।